নবদ্বীপে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব পালন। নবদ্বীপ স্টেশন সংলগ্ন সৎসঙ্গ বিহার মন্দিরে সাড়ম্বরে পালিত হল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব। এই অনুষ্ঠান উপলক্ষে এদিন সৎসঙ্গ বিহার অনুকূল ঠাকুরের মন্দিরে হাজার হাজার ভক্তরা ভিড় করেন। পাশাপাশি নবদ্বীপ সংলগ্ন বিদ্যাসাগর কলেজ ওমেন্স হোস্টেল ময়দানে ঠাকুর অনুকূলচন্দ্রের বাণীপাঠ, সঙ্গীতানুষ্ঠান এবং হাজার হাজার ভক্তদের জন্য দুপুরে ভান্ডার আয়োজন করা হয়েছে। নদিয়া জেলা সহ বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পান্ডুয়া, ধানবাদ, উত্তরবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকেও ভক্তরা এসেছেন এই অনুষ্ঠানে। এদিন সকাল থেকে বিদ্যাসাগর ওমেন্স হোস্টেল ময়দানে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে অনুষ্ঠান উপলক্ষে এই হোস্টেলের মাঠে অনেক দোকান বসেছে। প্রসঙ্গত, অনুকূল ঠাকুরের ভক্ত অসংখ্য নেহাত কম নয়। অনুকূলচন্দ্রের ভক্তদের কাছে ঝাড়খণ্ডের দেওঘর মহাতীর্থ ক্ষেত্র, সেখানে নিয়মিত প্রচুর ভক্তের ভিড় হয়। তবে অনুকূলচন্দ্রের যারা দীক্ষিত তাদের কাছে এই জন্ম মহোৎসব বিশেষ গুরুত্ব রাখে। এই অনুষ্ঠান প্রসঙ্গে নবদ্বীপের সৎসঙ্গ বিহারের নিয়মিত সেবায়ত শুভদীপ মান্না রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার সামনে বলেন, আজ পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম মহোৎসব। দেওঘর থেকে আশীর্বাদ করেছেন আজকের দিনে এই উৎসব করার জন্য। প্রতি বছরের ন্যায় এই বছরও সারা দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের এই মন্দির ২৮তম বর্ষে পদার্পণ করলেও বহু দূর দূরান্ত জেলা থেকে হাজার হাজার গুরু ভাইরা এসেছেন। এছাড়াও সমস্ত মানুষের জন্য দুপুরে ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম জন্ম মহোৎসব তৎসর আমাদের সৎসঙ্গ বিহার নবদ্বীপের ২৮তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সৎসঙ্গে আমাদের অনুষ্ঠান হচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ, দেওঘর থেকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন আজকের দিনেতে উৎসব করার জন্য। সেই উৎসব হচ্ছে সারাদিন ব্যাপী। এটা হচ্ছে আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ওমেন্স হোস্টেলের মাঠেতে, সেখানে হচ্ছে সবাই মিলে সাড়ম্বরে পালিত হচ্ছে। ঠাকুর এসছেন সমস্ত মানুষকে বাঁচানোর জন্য, বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার পথ দেখানোর জন্য। তাই তিনি এই যে পথ নিয়ে এসছেন, সেই পথেতেই সমস্ত মানুষকে জাগ্রত করে তোলার জন্যই আজকে এই উৎসবের আয়োজন। তিনি প্রতি বছরেই এই উৎসব হয়, প্রতি বছরের না এই বছরের এই উৎসব হচ্ছে। এটা ২৮তম বর্ষ চলছে, মন্দির উদ্বোধন হয়েছে ২৮তম বছর হলো। এই উপলক্ষেই এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন প্রতি বছরই হয়, এবছরও তাই হচ্ছে। অনেক দূর দূর থেকে লোকজন এসছে, অনেক দূর দূর থেকে লোকজন এসছে, বহু মানুষ। নদিয়া জেলার পুরো সমগ্র নদিয়া জেলার থেকে উৎসবের মানুষ আসছে এবং বাইরের থেকে বর্ধমান, উত্তরবঙ্গ সমস্ত জায়গার থেকে, এবং কি আমাদের এদিকে উত্তরবঙ্গ থেকে শুরু বাঁকুড়া, বীরভূম, তারপরে এদিকে ধানবাদ, সমস্ত জায়গার থেকে গুরু ভাইয়েরা সবাই দলে দলে এসেছেন, আছেন। এই যে ভক্তরা এসে এদের জন্য কোনো প্রসাদের ব্যবস্থা কিছু? হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে। সব আমাদের দুপুর ১২টার থেকে একদম বিকেল ৪টে পর্যন্ত প্রসাদের ব্যবস্থা থাকবে। ভান্ডারায় প্রসাদ দেওয়া হয়। প্রসাদ ওখানেতে সবাই, ওখানে যে কোনো মানুষ এসে প্রসাদ নিতে পারে। প্রসাদ সবার জন্য অবারিত দান। আপনার নাম? আমার নাম শুভদীপ মান্না। আপনি এই মন্দিরের? আমি এই মন্দিরে নিয়ত করব। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।